সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেন্ডির রেসিপি। তবে ভেন্ডি অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে কিভাবে রান্না করলে সবথেকে বেশি সুস্বাদু হয় সেটি আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করে দেই। এই রেসিপিটি তৈরির জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলো। এগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর কেটে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এখন এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন এগুলো আমি তেলের সাথে হালকা করে একটু ভেজে নেব। তো এভাবে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার পরও ভেন্ডির কালারটা সবুজ থাকে। তো কথা বলতে বলতে ভেন্ডিগুলো হালকা একটু ভেজে নিলাম। এখন আমি এগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। তো সবগুলো ভেন্ডি তুলে নেওয়ার পর প্যানের মধ্যে যে এক্সট্রা তেল ছিল এই তেলের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি অ্যাড করে দিয়েছি। চিংড়িটাকে আগে থেকে সামান্য একটু হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন তেলের মধ্যে এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো চিংড়িগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকে চিংড়ির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানো হয়ে আসলে এ পর্যায়ে আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। তো এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ ধনিয়া গুঁড়া। এখন মশলাগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ছোট সাইজের 2টা আলু অ্যাড করে দিলাম। আলুটাকে আমি লম্বা করে কেটে নিয়েছি। আপনারা যদি এখানে একটা আলু অ্যাড করতে চান তাহলে একটু বড় সাইজের নেবেন, আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল করেও এখানে অ্যাড করতে পারেন। আলুর সাথে আমি অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় করে কেটে নিয়েছি। এখন আলু পেঁয়াজগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো এখন এখানে আমি লবণ অ্যাড করছি, আর এখানে লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে, কারণ ভেন্ডি ভাজার সময় লবণ অ্যাড করেছিলাম। তাছাড়া চিংড়ি মাছেও লবণ ছিল, তাই লবণটা একটু বুঝে অ্যাড করতে হবে। তো সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আলুটাকে ঢেকে আমি সিদ্ধ করে নেব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন এগুলো একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। তো আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে এগুলো আমি 2 মিনিটের মতো ঢেকে রান্না করেছি। এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখানে আমি সামান্য একটু ধনেপাতা কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করে দিয়েছি। তো ভেন্ডি তরকারিটা হয়ে গেছে। তো দেখতেই পেলেন আমি অল্প কিছু উপকরণ দিয়ে কত সহজে এই ভেন্ডি তরকারিটা করে নিলাম। এখন একটি সার্ভিং বলে আমি এগুলো তুলে নিচ্ছি। আর এই ভেন্ডি তরকারিতে আমি কিছুটা পরিমাণ ঝোল রেখেছি। তো আপনারাও চাইলে এভাবে ভেন্ডি তরকারি করে নিতে পারেন। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।